বাজার থেকে সস কিনে খাবো না। কেন খাবো? ওই সসে কি দিয়েছে আমি তো জানি না। বাসায় তৈরি করে ফেলবো এমন কালার ঠিক রেখে সুস্বাদু সস। যেমন কালার তেমনি সময়ও নষ্ট হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো 5 কেজি পরিমাণ টমেটো দিয়ে কিভাবে সুস্বাদু করে এবং কালার ঠিক রেখে অল্প সময়ে স্বল্প খরচে টমেটো সস বানানো যায়। আপনারা দেখলে আপনারাও বানাতে চাইবেন। এখানে আমি 5 কেজি পরিমাণ টমেটো একদম টসটসা লাল লাল দেখে কিনে নিয়ে আসছি। আর এই ভিডিও ছিল রিকোয়েস্টেড ভিডিও। কয়েকটা আপু আমার পেজে ছবি দেখে বলেছিল, আপু রেসিপিটি দাও। একটা টমেটোকে আমি এখানে 6টা পিস করে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে একটা রসুনের কোয়া করে, দিয়ে দিলাম এখানে 2 টুকরো আদা, আর দেব 5টা ঝালমরিচ, শুকনো ঝাল। এতে করে স্বাদের পরিমাণ বাড়িয়ে দিব। ঢাকনা দিয়ে চুলাতে আমি রান্না করে ফেলবো 10 মিনিট। আমি যেহেতু ব্লেন্ড করব তাই এখানে 10 মিনিট রান্না করলে হবে। আপনারা যদি ব্লেন্ড না করেন তাহলে আরেকটু সময় ধরে রান্না করবেন। ডাল ঘোটনার একটা ঘুটুনি দিয়ে ঘুটে নেবেন, তাহলেই হবে। ব্লেন্ড করার পরে টমেটো গুলো কিন্তু সব ফিনিশ হয়ে যাবে। এতে করে আপনি যে 5 কেজি পরিমাণ টমেটো সস তৈরি করছেন প্রায় সবটাই আপনি নিতে পারবেন, একটুও ফেলতে হবে না। টমেটো গুলোকে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিলাম। ব্লেন্ড করে নিলাম। আর বাসার ভিতরে যদি থাকে এরকম চালনি দিয়ে ছেলে নিবেন। চালনির ভিতরে এখানে টমেটো গুলোকে দিয়ে একটা চামচের সাহায্যে অনবরত নাড়তে থাকবো, তাহলে সালা হয়ে যাবে। আর চালনির ভিতরে যে বিচি বিচি থাকবে সেই বিচিগুলো ফেলে দিব। আমার এখানে সবগুলো টমেটো এভাবে সালা হয়ে গেছে। দেখেন আগে যেমন কালার ছিল, সিদ্ধ করার পরে সালার পরে কালারটা কিন্তু ঠিক সেরকমই আছে। এখন চুলার ভিতরে সেই টমেটো সসগুলো দিয়ে দিব। এখানে আবার পানি দিতে যাবেন না, কারণ টমেটো সসের ভিতরে যে পানিটা আছে সেই পানিটাই হয়ে যাবে। একটু বলক হয়ে আসলে তার ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি, দিব স্বাদ মতো লবণ, আর দিব 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। এতে করে স্বাদের পরিমাণটা বাড়িয়ে দিব। তার ভিতরে ঘনত্ব বাড়ানোর জন্য দিয়ে দিব কর্নফ্লাওয়ার, দিয়ে দিব 100 গ্রাম পরিমাণ তেঁতুলের কাঠ, আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। 5 কেজির জন্য 2 টেবিল চামচ পরিমাণ। আর দিয়ে দিব আর একটু স্বাদটা বাড়ানোর জন্য 1 প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা। এটা দিলে স্বাদের পরিমাণ আরেকটু বেড়ে যাবে। তারপরে অনবরত নাড়তে থাকবো, নাড়া বন্ধ রাখা যাবে না। আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, তাহলে কর্নফ্লাওয়ারটা হয়তো বা লেগে যেতে পারে, তাহলে একটা গন্ধ চলে আসবে, পোড়া গন্ধ। তাই সাবধানতার সহিত কিন্তু নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত সসের পানিটা শুকিয়ে আসে। একটা প্লেটের ভিতরে নিয়ে দেখবো, যদি গড়িয়ে চলে আসে তার মানে সস হয় নাই। আমার সসটা কিন্তু হয়ে গেছে, কারণ গড়িয়ে চলে আসে নাই। দেখি বুঝে যাবো যে এখনই সস আমার পারফেক্ট হয়ে গেছে। সসের ভিতরে যেন একটু পানি না থাকে। এখন ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখনো কালারটা কিন্তু সেরকমই আছে। আপনারা কমেন্টে জানাবেন কালারটা এখন লাস্ট মুহূর্তে কেমন ছিল। এই টমেটো সসটা আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, ফ্রিজও রাখতে হবে না, নর্মাল টেম্পারেচার রেখে দিলেও কিচ্ছু হবে না। আমি এখানে কাঁচের ঝাড় নিয়েছি, কাঁচের জারে রেখে দিচ্ছি। আপনারাও কাঁচের জারে রেখে দিতে পারবেন। দেখেন এখনো যেমন ঘনত্ব আছে তেমনি কালার আছে। আপনারাও বাসায় তৈরি করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বাচ্চারা কিন্তু চেটে পুটে খাবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।